বলতেছে নবী নাকি কাউ বয় ছিল। নবী কি কাউ বয় ছিল? আবার নতুন করে ডেলিভারি দিয়েছেন, দিয়ে আবারও প্রমাণ করলেন যে আমরা এই দেশের সুন্নিয়তের হক যে আকীদা, এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না, তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, বদ আকীদাকে প্রমোট করতে চায়। তাওবা করেন, সুস্পষ্ট কুফরি বক্তব্য। নবীজিকে কাউ বয় বলা এটা কুফরি বক্তব্য। নবীর শানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? লা তাকুলু রায়না। আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন, কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর উনি সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেছেন নবী নাকি কাউ বয় ছিল। এই সমস্ত শব্দ বলে সুন্নিদেরকে কষ্ট দিবেন না, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কিন্তু নরম না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত। আমার যুবক ভাইয়েরা, নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন, আমাকে বিষয় দিয়েছেন শানের সালাত। আর মেরাজের মাসে এসে যদি নবী পাকের সর্বশ্রেষ্ঠ মুজিজার ওয়াজ না করতে পারি, সম্মানের আলোচনা না করতে পারি, পজিশনটা তুলে ধরতে না পারি, তাইলে আমি তাহিরির আজকে বাঁশখালী চুনতি বাজারের হক আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দাওয়াত করে নিয়েছেন। নবীর মধ্যে একজন নবী ছিল যিনি আজরাইলকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিয়েছিলেন, চক্ষুটা জ্বলিয়ে ফেলেছিলেন। ওই নবীর নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। ওই মূসা কালিমুল্লাহ একটা জায়গায় গিয়ে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নিতেন। আর আমার নবীর সম্মান কত শুনেন। নবী হেরা গুহায়, আল্লাহ কয় জিব্রাইল তুমি হেরা গুহায় যাও। খুব ভিতরের ওয়াজ, উড়ন্ত ওয়াজ বলবো না। নবী আমার ঘরের ভিতরে, আল্লাহ কয় জিব্রাইল ঘরের ভিতরে যাও। নবী আমার পাহাড়ের পাদদেশে, আল্লাহ বলে জিব্রাইল তুমি পাহাড়ের পাদদেশে যাও। নবী আমার মক্কায়, জিব্রাইল কোরআন নিয়ে এসেছেন মক্কায়। আমার নবী মদিনায় কোরআন শরীফ নিয়ে গেছেন জিব্রাইল মদিনা। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে জিব্রাইল বন্ধু যেথায় তুমি যাবে সেথায়। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে। আমি যেই কথা বলতে চেয়েছিলাম, নবী আমার রহমাতুল লিল আলামিনের উপরে কেন কোরআন নাজিল হয়েছে, একমাত্র আপনার আমার হেদায়েতের গাইডলাইন হিসাবে। বন্ধুগণ আমার নবী পাক আল্লাহর দরবারে গিয়েছেন নাকি আল্লাহ নিয়েছেন? গিয়েছেন, নিয়েছেন, পার্থক্য আছে না নাই? জিব্রাইল আলাইহিস মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে বলছে, আল্লাহ রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি, কখনো তুমি আমার দেখতে পারবে না। নুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, লান তারানি, কখনোই আগামীতে আমাকে এখন দেখবে না, আগামীতেও না, কিয়ামত পর্যন্ত আমাকে তুমি দেখতে পারবে না। এই জন্য হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য হলো, মুসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে দরখাস্ত করে, আর আমার নবী আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে আমার নবীকে নিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন?
ওয়াজ বুঝেন তো ইনশাল্লাহ? আশা করি বুঝবেন। সহজ ভাষায় বলতেছি, তাফসিরি ভাষায় বলতেছি আর কি, যেন সহজে বোঝেন। মুসা নবীর 70,000 নূরের পর্দার ভিতর থেকে আল্লাহ পাক যাররা পরিমাণ নূর মুবারকের জিলিক দিয়েছেন। যাররা সুয়ের মাথাকে 70 ভাগ করলে 69 ভাগ বাদ দিলে একটা ভাগের নাম হলো যাররা। এই যাররা পরিমাণ নূরের জিলিক যখন 70,000 নূরের পর্দার ভিতর থেকে তুর পাহাড়ে মুসা নবীর দিকে নিক্ষেপ করলো, মুসা নবী বেহুশ হয়ে গেল, তুর পাহাড় লয় হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেল। আর আমার নবী 70,000 নূরের পর্দা ভেদ বলতেছে নবী নাকি কাউবয় ছিল। নবী কি কাউবয় ছিল? আমি যে বললাম ওয়ারফানা লাকা যিকরাক, ও বন্ধু আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। কেমন? আল্লাহ নিজের ক্ষেত্রে বলেন রব্বুল আলামিন, আর আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেন রহমাতুন লিল আলামিন। আল্লাহ সমগ্র জাহানের রব, আমার নবী সমগ্র জাহানের রহমত। সুন্নিদের কিছু আকীদা ক্লিয়ার করতে হবে। কিছু কিছু মানুষ ওয়াজের মধ্যে বসে আমার নবীকে বিশ্ব নবী বলে, এটার সঙ্গে আমি একমত না। ওরা শুধুমাত্র নবীকে যে তো হেয় করে কথা বলতে পারে, ছোট করে কথা বলার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন তোমরা একজন আর একজনকে যেমন করে ডাকো আমার বন্ধুকে এমন করে ডাকিও না। ঠিক কি না? লক্ষ লক্ষ মানুষ দিয়া কি হবে? কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ লোকের সামনে আপনি